বিদ্যালয় প্রাঙ্গণে হাতে মদের বোতল এবং খেলনা আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস বানানোর ধুম একদল যুবকের। প্রশ্নের মুখে সিউড়ির একটি বিদ্যালয়। রিলস ভিডিও বানানোর নেশায় বুঁদ যুব সমাজ, আর তারই প্রতিচ্ছবি উঠে আসে সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের একটি ঘটনায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় প্রাঙ্গণকেই কিছু যুবক রিলস ভিডিও বানানোর জায়গা হিসাবে বেছে নিয়েছে। এমনকি এও শোনা যায়, মদের বোতল হাতে এবং খেলনা আগ্নেয়াস্ত্র হাতে রিলস বানাচ্ছিলেন কিছুজন। আর তাতেই বিপত্তি, স্কুল চলাকালীন এসব না ঘটলেও স্কুল শেষ প্রাঙ্গণের ভিতরে এই ধরনের ভিডিও তৈরি করায় যথারীতি শিক্ষাঙ্গনের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলেই মনে করছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের একাংশ। আজকে কিছু মানুষের কাছ থেকে জানলাম এবং একটা সংবাদপত্র থেকে কিছু ক্লিপিংস দেখে এবং কিছু সংবাদ শুনে একটু মর্মাহত হলাম। প্রথম কথা, রামকৃষ্ণ বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র এবং সবচেয়ে বড় ব্যাপার, এই স্কুলের সংস্কৃতির সঙ্গে খেলাধুলার সঙ্গে আমরা সব জড়িত ছিলাম। সেখানে সেই স্কুলের প্রেমিসের মধ্যে যদি এই ধরনের কোনো রকম আবর্জনা এবং শুনলাম যে মদের বোতল এবং আরও কিছু পরিবেশ এবং কিছু কিছু ঘটনাও ওখান থেকে ঘটছে, যেগুলোকে কখনো কিন্তু অভিপ্রেত নয়, এবং আমি এইটার তীব্র প্রতিবাদ করছি। আমি চাই যে প্রশাসনিকভাবে এবং বিদ্যালয়গত দিক দিয়েও এইটার প্রতিবাদ হোক, এবং বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ রইল যে এখানকার নিরাপত্তার জায়গাটা যেন আপনারা দেখুন। কারণ স্কুলের মধ্যে বা স্কুলের মাঠের মধ্যে বা স্কুলের প্রেমিসেসের মধ্যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে সেটা কখনোই কিন্তু স্কুলের ঐতিহ্যের সাথে মেলে না। এমনকি বিদ্যালয়ের ভিতরে কিছু স্থানে মদের বোতলও পড়ে থাকতে দেখা যায়। স্বভাবতই প্রশ্ন উঠছে, কে বা কারা স্কুল প্রাঙ্গণের ভিতরেই এই ধরনের আপত্তিকর পরিবেশের সৃষ্টি করছে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গলায় নরম সুর। তিনি জানান, এই বিষয়গুলি সত্যিই আপত্তিজনক। সিউড়ি থানায় বিষয়টি জানানো হয়েছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী রাখারও পরিকল্পনা চলছে। প্রথমত বলি, এই ঘটনাটা একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। আমাদের বিদ্যালয়ে ক্লাস চলাকালীন, স্কুল চলাকালীন কোনোদিন কেউ প্রবেশ করে না, আপনি নিজেও সেটা দেখলেন। আর এই যে ঘটনাটা ঘটেছে, আমি খবর পেলাম দুজন রিক্সাওয়ালা, তারা ওই ফিল্মি রিলস টিলস বানায়। তারা কোনো সময় বিদ্যালয়ে স্কুল ছুটি হওয়ার অনেক পর প্রবেশ করে বানিয়েছে হোস্টেলের কাছাকাছি সেটা, এবং তারা সেই জিনিসটা, আমি হোস্টেলের মহারাজের কাছেও তারা অনুতপ্ত, তারা ভুল করেছে, এটা স্বীকার করেছে। তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। বিদ্যালয়ের শৃঙ্খলা দুর্দান্ত হয়ে আছে। আমি সকালবেলাতেই আজকে টাউনবাবুকে ফোন করেছিলাম, তিনি দুজন ফোর্স পাঠিয়েছেন, আপনিও নিজে দেখলেন, এবং টাউনবাবুকে অসংখ্য ধন্যবাদ। সিউড়ি থানার আইসিকেও ধন্যবাদ, তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। বিদ্যালয়ে যথেষ্ট শৃঙ্খলা রয়েছে, বিদ্যালয় তার ছাত্রদের প্রতি যথেষ্ট যত্নশীল, দায়িত্বশীল। আমরা মাধ্যমিক যারা টেস্ট পরীক্ষা দিল তাদের কোচিং ক্লাস করছি 11:30 থেকে 1:30 অবধি। এর পাশাপাশি সমস্ত ছাত্রদের যত্ন নেওয়া হচ্ছে, আর একটা গার্ড রাখার ব্যবস্থা আমরা করেছি। অলরেডি একটা বায়োডাটা আমাদের কাছে দিয়ে গেছে। আমরা খুব দ্রুত 1-2 দিনের মধ্যেই স্কুলে একটা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করছি। তার পাশাপাশি আমাদের সিউড়ি থানা থেকে যে দুজন ফোর্স, তারা কন্টিনিউ করবে যাতে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকে। বিদ্যালয় সর্বতোভাবেই ছাত্রদের পাশে আছে।